আচ্ছা, আপনারা শুধুমাত্র এই রকম অসাধারণ অসাধারণ সুন্দর কোয়ালিটির গাছ পাবেন তাই নয়, আপনি চাইলে এই মুহূর্তে মাল্টি গ্রাফটেড বোগেনভিলিয়া ফুল গাছ পাবেন। এবং একটা কথা বলে রাখি, হয়তো আপনারা মাল্টি গ্রাফটেড কম বেশি সব জায়গায় পাবেন, আপনারা এখান থেকে কেন নেবেন তাহলে? বলে রাখি, আমি বহু জায়গায় ভিডিও করছি, এই জায়গাতে এই অর্কিড গার্ডেন নার্সারিতে মাল্টি গ্রাফটেড গাছ যেভাবে বাঁধা হয় কোনো নার্সারিতে আমার মনে হয় না বাঁধা হয়। কারণ র্যান্ডাম কিন্তু 5টা 7টা কালার দিয়ে ফুল গাছ বেঁধে দেওয়া হয়। তখন কি হয়, যে ভ্যারাইটিটা ধরুন আগে ফুটছে, কোনোটা পরে ফুটছে, একসাথে কিন্তু ফুল ফুটছে না। আর এই অর্কিড নার্সারি কি করছে, এনারা কিন্তু যদি চিলি ভ্যারাইটি বাঁধেন তাহলে একটা গাছে 4টে কালার ধরুন বাজছে, সেটা চিলি ভ্যারাইটি। চিলির রেড থাকতে পারে, চিলি ইয়েলো থাকতে পারে, চিলি পিঙ্ক থাকতে পারে, চিলি হোয়াইট থাকতে পারে। অর্থাৎ কি হচ্ছে, যেহেতু ভ্যারাইটিটা একই, আপনি কিন্তু টোটাল গাছটাতে ফুলটা একটা সময় পাচ্ছেন, সমস্ত কালার। তো চলুন এই মুহূর্তে এই মাল্টি গ্রাফটেড কি কি ধরনের রয়েছে, তার কি দাম রয়েছে, আর কোন গাছ এখন নেবেন, কোনটা নেওয়া উচিত নয়, সেই সমস্ত কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। বন্ধুরা, অর্কিড গার্ডেন নার্সারির আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি জয়প্রকাশ আপনাদের সঙ্গে রয়েছি। তো বিগত ভিডিওতে আমি দেখিয়েছিলাম বেশ কিছু একদম অফারের বেশ কিছু বোগেনভেলিয়া, যেগুলো রয়েছে 20টা ভ্যারাইটি মাত্র 150 টাকা করে। তো এবার আমি যেটা করব, সেই ভিডিওতে আমি আর প্রসঙ্গে যাচ্ছি না। আপনারা যারা সেটা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা এই চ্যানেলে আগে ভিডিওটা দেখে নেবেন। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মিড রেঞ্জ সেগমেন্ট, বা ধরুন আমাদের আর একটু এক্সক্লুসিভ সেগমেন্টে যে বোগেনভিলিয়াগুলো রয়েছে এবং সেগুলো কেন আপনারা সংগ্রহ করবেন সেটা নিয়ে আমি একটু শর্ট একটু আলোচনা করব। যেমন ধরা যাক যে বাটার কাপ যে বোগেনভিলিয়াটা, ওটা কিন্তু আপনারা অনেক কটা ভ্যারাইটি রয়েছে। যেমন ধরুন প্রথমে এসেছিল শুধুমাত্র বাটার কাপ, যেটা হচ্ছে গ্রিন লিফের উপর। তারপর এসছে আপনার গোল্ডেন বাটার কাপ, যেটা গোল্ডেন একটা টোন থাকে। তারপর রয়েছে বাটার কাপ ভ্যারিগেটেড, তারপর রয়েছে ডায়মন্ড বাটার কাপ। এখন এই যে 4টে যে ভ্যারাইটি কথা বললাম, এই 4টে ভ্যারাইটিতে কিন্তু আপনার ফুল কিন্তু সেই একই, কিন্তু ডিফারেন্সটা হয় কিন্তু পাতায়। আচ্ছা, এখন কারণ যখন ফুল থাকবে না, হ্যাঁ, তখনও পাতার সৌন্দর্য মুগ্ধ করবে। একদমই তাই, একদমই তাই। আমার বক্তব্য হচ্ছে ওই জায়গাটায়, হ্যাঁ, যে বেশ কিছু লোক আছেন বা যারা মনে করেন যে আমার ফুল না থাকুক, গাছের পাতাটা দেখেও যেন আমার ভালো লাগে, তাদের জন্য কিন্তু এগুলো কালেকশনে রাখা মতো। এবং যেটা বলছি, শুধুমাত্র বাটার কাপের কথা একটা এক্সাম্পল দিলাম, শুধু বাটার কাপ বলে না। যেমন ধরুন এরপরে আরেকটা বলছি, সেটা হচ্ছে ওয়াটারমেলনের ক্ষেত্রেও তাই। গ্রিন লিপি ওয়াটারমেলন রয়েছে, তারপর আপনার গোল্ডেন ওয়াটারমেলন রয়েছে, ওয়াটারমেলন বাটিক, ওয়াটারমেলন ভ্যারিগেটেড, তারপর হচ্ছে ওয়াটারমেলন অরেঞ্জ। এতগুলো ভ্যারিয়েশন রয়েছে। এখন লোকে কেন কালেকশন করে? প্রতিটা ভ্যারাইটির থেকে কিছুটা হলেও আলাদা থাকে। আচ্ছা, দামের ডিফারেন্স কতটা থাকে? দামের ডিফারেন্স বিভিন্ন ভ্যারাইটির ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে। না, মানে এই ধরুন আমি বাটার কাপের যে 3-4টে ভ্যারাইটি বলে, হ্যাঁ, এগুলো গ্যাপ কতটা থাকে? যেমন ধরুন এটা ডিপেন্ড করে যে ভ্যারাইটিটা আমাদের ইন্ডিয়াতে কতদিন ধরে আছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যেমন যে ভ্যারাইটিটা ইন্ডিয়াতে প্রায় 1-1.5 বছর আগে থেকে ছিল, সেই ভ্যারাইটিটার দাম এখন অনেকটাই কম। যেমন ধরুন বাটার কাপের শুধু দাম হচ্ছে এখন 150 টাকার মতো। এখন সেখানে দাঁড়িয়ে যদি কেউ বলে আমাকে ডায়মন্ড বাটার কাপ আমার লাগবে, সেটা তো অবশ্যই একটা হাই প্রাইস রেঞ্জ। আবার ধরুন আপনার গোল্ডেন বাটার কাপ, যেটা একটা সময় হাই প্রাইস রেঞ্জে ছিল মাস 3-4 আগেও, এখন সেটা কিন্তু অনেকটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি হয়ে গেছে। আচ্ছা, এখন সেটা আমাদের কাছে রয়েছে মাত্র 300 টাকাতে। আচ্ছা, তো এরকমই ব্যাপারটা, যে অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে বিভিন্ন ভ্যারাইটির দাম কিন্তু কমা হয় বা বাড়ানো হয়। তো চলুন দেখে নেওয়া যাক বেশ কিছু ভ্যারাইটি। এবং শুধুমাত্র আমি আপনাদেরকে এখন যে ভ্যারাইটিগুলো দেখাবো তা তো শুধু নয়, এবং অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেন বা ফোন করেন যে অমিতাভ স্যারের কি কি ভ্যারাইটি আছে। আচ্ছা, এই অমিতাভ স্যার মানে ইনি কে, বা ইনি একজন হচ্ছেন আমাদের বাঙালি সায়েন্টিস্ট বলতে পারেন। আচ্ছা, এবং ইনি শুধুমাত্র বোগেনভিলিয়ার যে নতুন নতুন ভ্যারাইটি তৈরি করেছেন তা নয়, ইনি ধান এবং আরো বিভিন্ন রকম ভ্যারাইটির উপরও নতুন নতুন হাইব্রিড ভ্যারাইটি নিয়ে তৈরি করেছেন। আচ্ছা, এবং ওনার ভ্যারাইটিগুলো বৈশিষ্ট্য হচ্ছে যে গাছগুলো একটু কম সেন্সিটিভ হয়, আমাদের ওয়েদারের সঙ্গে অনেকটাই অ্যাকুমুলেট করে গেছে, এবং এই গাছগুলো কিন্তু আপনার বছরে 3 থেকে 4 বার ফুল দিয়ে থাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ব্যাপারটা হয় কি, ওনার যে গাছগুলো সেগুলো কিন্তু সবই কিন্তু গ্রাফটেড সেকশনে আসে। আচ্ছা, আর আমি কিন্তু বিগত ভিডিও এবং আজকের যে ভিডিওটা দেখাবো, এটা কিন্তু সবটাই কিন্তু গ্রাফটেড গাছের উপরই থাকবে। আচ্ছা, চলুন দেখি। মানে এখানে ঢুকলেই বোঝা যায় পুরো একদম ভেরিগেটেড পাতায় কত রকম, দেখুন কত রকম ভেরিগেটেড। এখানে প্রতিটা ভ্যারাইটির থেকে একটু হলেও আলাদা রয়েছে। এবং আমাদের কিন্তু সেভাবে বেড ওয়াইজে সিলেক্টিভলি আলাদা করে রাখা হয়, যাতে করে একটা ভ্যারাইটি আর একটা ভ্যারাইটির সঙ্গে মিক্স আপ হয়ে না যায়। আচ্ছা, এবং দেখুন এটা পার্থক্য বুঝুন, এটা হোয়াইট বেশি, এটা কিন্তু হোয়াইট কম। একদমই তাই। আবার যদি আমি এদিকে দেখা, দেখুন
মানে এক একটা ভেরিগেটের এক এক রকম কিন্তু পাতার কালার কিন্তু বৈশিষ্ট্য। তো আমি ভিডিওটা শুরু করছি প্রথমে মহারানী দিয়ে। মহারানী দিয়ে। হ্যাঁ, তো মহারানীর যে গাছটা, হুম। সেই গাছটা কিন্তু একটি মানে খুবই বহুল প্রচলিত একটা গাছ, যার আপনার সাদার উপরে একটা অরেঞ্জ কালারের বর্ডার থাকে, যার জন্য খুবই বিখ্যাত। হুম। এবং এখানে যে গাছগুলো দেখছেন এগুলি কিন্তু অ্যাকচুয়াল সেলিং প্ল্যান্ট। এবার সেলিং। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনাদের অ্যাকচুয়াল গাছের হাইট কেমন, গাছের হেলথ কেমন। হ্যাঁ। আমরা সবসময় বলি আমাদের গাছগুলো খুবই ছোট গাছ। এই গাছগুলো যে দেখছেন এগুলো কিন্তু আপনার 5 ইঞ্চি পটে রয়েছে। আচ্ছা। আমাদের ম্যাক্সিমাম গাছ 5 ইঞ্চি পট বা 4 ইঞ্চি পট বা গ্রো ব্যাগের গাছ, এবং সমস্ত গাছের আপনার অ্যাবভ সয়েল হাইট মোটামুটি 1 ফিটের আশেপাশে থাকে। ঠিক আছে, এবার কাজটা কি হয় যে আমরা কেন বড় গাছ করি না, বা কেন আমরা মানে এই ছোট গাছটা আমরা দেখাচ্ছি। ধরুন আপনার যদি এরকম একটা ছোট গাছ যদি হয়, তাহলে কিন্তু কি বলুন তো, আপনি যখন বাগানে আসবেন 8-10টা গাছ আপনি ইজিলি হ্যান্ডেল করে নিয়ে যেতে পারছেন। বা যদি কুরিয়ার করা হয় সেখানে আপনার কস্টিংটা অনেকটা কিন্তু মিনিমাইজ হচ্ছে। কারণ একটা গাছ, রেডি গাছ তো অনেকেই পেতে পারেন, কিন্তু একটা গাছ ছোট থেকে তৈরি করে বড় করা, তার মজাই কিন্তু আলাদা। আর সবথেকে বড় বিষয়, বোগেনভিলিয়ার মাথা, বাংলা কথায় মাথা Pinch বা করে আগা দিলে। কেটে দিন, প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে একদম, যায়। এটাই নেচার। হ্যাঁ, আর আমরা এটা কেন করতে পারি না, কারণ আমাদের অল্প জায়গায় বেশি গাছ রাখতে হয়। মানে দেখে বোঝা যাচ্ছে, দেখুন গাছগুলো কিন্তু পুরো একদম গাদাগাদি করে রাখা এবার রয়েছে। কি, যখনই একটা মাল্টিপল ব্রাঞ্চ তৈরি হয়ে যায় তখন কিন্তু গাছগুলো আমাদের কিন্তু বের করাটা খুব রিস্ক হয়ে যায়, ডাল ভেঙে যেতে পারে। ভেঙে যাবে। আচ্ছা, এই মহারানীর দাম এখন কেমন রাখা রয়েছে? দেখুন, মহারানীর দাম বিভিন্ন নার্সারিতে বিভিন্ন রকম রাখছে। অনেকে হয়তো শুধুমাত্র কাস্টমার টানার জন্য হয়তো পার্টিকুলার একটা বা দুটো ভ্যারাইটিতে অনেকটা দাম কমিয়ে দিচ্ছে। আমাদের মহারানী ভ্যারাইটিগুলো, হ্যাঁ, আমাদের মহারানী আগে সেল হতো 195 রেঞ্জ, এখন এটা করা হয়েছে 175। আচ্ছা। আমরা কোনো এরকম পার্টিকুলার যে একটা দুটো ভ্যারাইটির ক্ষেত্রে দাম কমাচ্ছি এমনটা নয়। আমরা আমাদের যে প্রাইস ক্যাটালগ রয়েছে 200 খানা গাছের, পুরো ক্যাটালগে আমরা প্রাইস ড্রপ করেছি। আচ্ছা। যেমন ধরুন বেশ কিছু গাছের দাম যেগুলো 195 বা 225 ছিল, সেখান থেকে 20টা গাছ আমরা দিচ্ছি মাত্র 150 টাকায়। আচ্ছা, মানে 20টা গাছ নয়, মানে 20টা গাছ 150 টাকা পিসে দিচ্ছি। একদম, 20টা গাছের দাম রাখা হয়েছে পার পিস 150 টাকা। তারপরে সেকেন্ড যে সেগমেন্টটা করা হয়েছে সেখানে রাখা হয়েছে 175 করে। আচ্ছা। মহারানী হচ্ছে সেই সেগমেন্টের একটা গাছ। আচ্ছা। এবং মহারানীর সঙ্গে আরেকটা গাছ না দেখালেই নয়, সেটা হচ্ছে মহারানী ভেরিগেটেড। মহারানী ভেরিগেটেড? হ্যাঁ। এবার ব্যাপারটা কি হয়, আচ্ছা, এটা তো আমি প্রথম শুনলাম। না, এটা আপনি হয়তো প্রথম শুনছেন, কিন্তু এই গাছটা আমি খুব একটা সেল করতে আগ্রহী নই। এটা কতদিন আগে বেরিয়েছে? এটা বেরিয়েছে তাও 1-1.5 বছর হয়ে গেছে। কিন্তু মুশকিল হয় কি, গাছটা মারাত্মক সেন্সিটিভ। আচ্ছা। মারাত্মক সেন্সিটিভ আমি কেন বলছি, এই গাছটাকে যদি কোনো কারণে জল কম বেশি হয়, এর পাতা কালো হয়ে যায়। কালো হয়ে যাবে। আচ্ছা। এবং এই গাছের গ্রোথ এই নর্মাল মহারানীর একটু স্লো গ্রোথ হয়, তার থেকেও কিন্তু এর গ্রোথ আরো স্লো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার ফলে এই গাছটা কিন্তু খুব মানে এক্সপার্ট বাগানি না হলে এটাই কিন্তু তৈরি করাটা কিন্তু খুব মুশকিল। আচ্ছা। তো সেজন্য আমরা কি করি, যারা মোটামুটি মানে 3-4 বছর ধরে বোগেনভিলিয়া করছেন, তাদের বোগেনভিলিয়াতে অলরেডি নলেজ রয়েছে যথেষ্ট, তাদেরকে আমরা বলে দিই ফার্স্টে। কারণ কি, এই গাছটা কিন্তু খুবই সেন্সিটিভ গাছ। তার জন্য এটা কিন্তু আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা খুব একটা এটাকে কোনোদিনই প্রমোট করতাম না। আচ্ছা, না আমি অনেকবার এসেছি আপনার কাছে, বহুতবার এসেছি। কারণ আমি এটা দেখালাম এই কারণে দেখালাম যে আমি প্রসঙ্গত বলেছিলাম একটু আগে ওয়াটারমেলন বা বাটা কাপের যে পাতাগুলো যে ভ্যারাইটি ডিফারেন্সটা হয় সেটা বলেছিলাম। সেই প্রসঙ্গে আমি দেখালাম যে মহারানীর দুটো টাইপ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার কি, যারা এই গাছগুলো এখন তো কিনতে চান তারা মানে বাগানে আসুন, সেখান থেকে নিতে পারেন। বাট এই মহারানী ভ্যারিগেটের ক্ষেত্রে কিন্তু আমি রিপ্লেসমেন্ট দিতে পারবো না। আচ্ছা, এটা বলে দিলেন একদম। এই পার্টিকুলার একটা ভ্যারাইটির ক্ষেত্রে আমাদের রিপ্লেসমেন্ট পসিবল না, কারণ এটা মারাত্মক সেন্সিটিভ গাছ। আচ্ছা আচ্ছা। এটা কোনটা দেখাবেন আমাদেরকে? হ্যাঁ, আসুন আমি এবার মানে এক এক করে ভ্যারাইটি গুলো একটু পরিচয় করে দিই। দেখুন, ভ্যারাইটি বোগেনভিলিয়া যেটা রয়েছে, আমরা যে শুধুমাত্র যে ফুল দেখে ভ্যারাইটি চিনি বা দেখি এমনটা নয়। ভ্যারাইটি ডিপেন্ড করে কিন্তু পাতার মানে পাতার কালার, পাতার যে ডিফারেন্স, পাতার শেপের ডিফারেন্স, সেখান থেকে কিন্তু আমরা ভ্যারাইটিগুলোকে আমরা আইডেন্টিফাই করে থাকি। আপনারা যেটা ফার্স্টে দেখছেন, এটা রয়েছে আপনার, প্রথমে রয়েছে আপনার রেড সেপ্টেম্বর কিছু রয়েছে, তারপরে রয়েছে এটা রয়েছে পিঙ্ক অ্যালোরা ভ্যারিগেটেড রয়েছে, তারপরে এ পাশটায় রয়েছে আপনার ফ্লাইবেটস রয়েছে। আচ্ছা, পাতাটাও হ্যাঁ, ফ্লাইবেটস এর পরে আপনার রয়েছে এটা রয়েছে আপনার, এটা দেখেন, এটা রয়েছে আপনার ভায়োলেট সেপ্টেম্বর ভ্যারিগেটেড। ভায়োলেট সেপ্টেম্বর ভ্যারিগেটেড? হ্যাঁ, নর্মাল ভায়োলেট সেপ্টেম্বর বা ভিয়েতনাম স্প্ল্যাশ তো অনেকের কাছেই রয়েছে, রুটেড গাছ 100 টাকা করে বিক্রি হতো। এটা রয়েছে ভায়োলেট সেপ্টেম্বর ভ্যারিগেটেড। আচ্ছা। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে কি কি ভ্যারাইটি রয়েছে এবং তার পাতাগুলো কিরকম দেখতে হয় সেগুলো আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া। তারপরে রয়েছে এটা হচ্ছে কাই কাই।
কাই কাই। কাই কাই। আচ্ছা এটা পাতা নতুন অবস্থায় একটু গোল্ডেন কালারের টোন থাকে। আচ্ছা, কথা বলি দাদা, হ্যাঁ। এই মুহূর্তে তো কম বেশি বেশিরভাগ গাছে ফুল নেই, না এবার আপনার কাছে ফুলের কাটার আছে তো? অবশ্যই। মানে দর্শক বন্ধু যদি অবশ্যই, আপনাকে reference- হাই লিখে পাঠায়, আমাকে যেটা করতে হবে, আমার হোয়াটসঅ্যাপে আপনার নাম লোকেশন লিখে পাঠাবেন। হুম। আমি তখনই আপনাকে বেসিক্যালি দুটো ক্যাটালগ পাঠাবো। হুম। একটা রয়েছে প্রাইস লিস্টের ক্যাটালগ, আর একটা হচ্ছে ফুলের ক্যাটালগ। আচ্ছা। তাহলে আপনারা কি করে বুঝবেন? আর যদি তাতেও আপনার যদি বুঝতে সমস্যা হয়, আপনারা আমাকে আপনাদের বাজেটটা বলে দেন। হুম। যে দাদা বা ভাই, আমি এই বাজেটের ভিতরে আমি 5টা বোগেনভিলিয়া চাই, হুম। আমার কালার চয়েস বা প্রেফারেন্স হচ্ছে এই রয়েছে। আমি তাহলে আমার মতো করে যারা বেস্ট হতে পারে আপনার ওই সেগমেন্ট বা ওই বাজেট অনুযায়ী আমি সাজেস্ট করে দেবো। দেবেন। আচ্ছা, দেন এখানে রয়েছে একটা মিলোবাটিক। মিলোবাটিক। তো গাছগুলোর কন্ডিশন দেখতে পাচ্ছেন। হুম। এবার দেখুন, এটাও কিন্তু ভ্যারিগেটেড পাতা। হ্যাঁ। এটা রয়েছে কিন্তু আপনার এসএসবি পার্পল। এসএসবি পার্পল। হ্যাঁ কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, কিন্তু আবার এই পাশটা দেখুন, হ্যাঁ। এটাও কিন্তু একই রকম পাতা। এটা হচ্ছে এসএসবি হোয়াইট। এটা পার্পল, এটা হয়। হ্যাঁ, এবার আচ্ছা। বলুন যে ডিফারেন্সটা কি করে বুঝি। হ্যাঁ। এটা দেখো, এই যে ডগার যে পাতাটা দেখুন, হুম। একটা পার্পল কালারটা টোন আছে, আচ্ছা যার জন্য ওটা দিয়ে আমরা বুঝতে পারি যে আচ্ছা। টোনটা কিন্তু আপনারা কিন্তু এই যে এসএসবি হোয়াইটের ক্ষেত্রে কিন্তু পাবেন না। এটা কিন্তু হোয়াইট ইস্যু। এটা হোয়াইট বা গ্রিন রয়েছে। হ্যাঁ, এই দেখুন প্রত্যেকটাতে কিন্তু একটা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে পার্পল। বুঝতে পারছেন? আচ্ছা। এইভাবে যে প্রতিটা গাছের সঙ্গে প্রতিটা গাছে হ্যাঁ, নাইলে আমি দেখেছি ডিফারেন্স রয়েছে। আপনাদের এত গাছ, প্রত্যেকটি গাছ আপনাদের একদম মনে মুখস্থ যে কোনটা কোন একদম। ভ্যারাইটি। তারপরে থিমা গ্রুপের তো অনেক ভ্যারাইটি তো রয়েছে। হুম। আমি এই প্রসঙ্গে কিছু কিছু আমি শর্টে বলেও দিচ্ছি, হুম। যাতে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা উপকৃত হবেন যে কত রকমের ভ্যারাইটি সম্ভব। আপনারা কাইন্ডলি ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন, আপনারাও অনেক কিছু জানতে পারবেন। এটা রয়েছে আপনার থিমা বাটিক। আচ্ছা। থিমা বলতে গেলে নর্মাল আমাদের ভ্যারিগেটেড লিপসে যে পাতাটা হয়, পিঙ্ক কালারের ফুল হয়, এটা অনেক বাড়ির আমি গেটে দেখেছি। এটা একটা দেশি ভ্যারাইটি। কিন্তু থিমার যে কত রকমের যে ভ্যারাইটি রয়েছে, সেগুলো যদি আমরা পরপর যদি বলতে থাকি, অনেকটাই সময় লাগবে। থিমা গ্রুপের পরে রয়েছে আপনার থিমা পিঙ্কের পরে যেটা রয়েছে নর্মাল, ওটা থিমা পিঙ্ক। তারপরে এসছে থিমা ইয়েলো। হুম। থিমা ইয়েলো পরে এসছে আপনার আর যে থিমা। হুম। তারপরে রয়েছে আপনার পার্সোনা বর্ণীয়। তারপরে এসছে কিন্তু এটা থিমা বাটিক। আচ্ছা আচ্ছা, মানে এতগুলো ভেন্ট রয়েছে। এতগুলো থিমাতে ভ্যারিয়েশন সম্ভব। আচ্ছা। অনেকে বলেন যে আমার কাছে মানে 5টা বা 10টা বোগেনভিলিয়া আছে, মানে আমার কাছে অনেক কিছু আছে। হুম। ব্যাপারটা তা নয়, ভ্যারাইটির শেষ নেই। প্রতিটা ভ্যারাইটি থেকে একটু হলেও আলাদা। তারপরে রয়েছে আপনার এখানে রয়েছে সিরিয়াল মিল্ক রয়েছে কিছু। আচ্ছা। তারপর এখানে রয়েছে আপনার ওয়াটারমেলন বাটিক। এটা রয়েছে ওয়াটারমেলন বাটিক। তার আগে যেটা রয়েছে গোল্ডেন কালারে দেখছেন, হ্যাঁ। এটা রয়েছে আপনার গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। এটাও একই তো? কোনটা? এটা? হ্যাঁ, এটাও একই রয়েছে। হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। আচ্ছা। তারপরে রয়েছে আপনার এটা রয়েছে ড্রাগন ফ্লেম রেড। আচ্ছা, কিন্তু এখনই দেখছি ফুল আসছে তো। হ্যাঁ, এটা রয়েছে ড্রাগন ফ্লেম রেড। এগুলো অত্যন্ত আচ্ছা। হাই লোয়ার ভ্যারাইটি, আচ্ছা আচ্ছা, যার জন্য মোটামুটি এরা কম বেশি ফুল দিতে থাকে। এই যে ফুল আসছে। হ্যাঁ। এবার দেখুন, তার পাশেই কিন্তু এটা রাখা হয়েছে, এটা কিন্তু ব্রিজা রেড। এটা বিজার। এটা ব্রিজা রেড ভ্যারিগেটেড। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটা পার্থক্যটা বুঝিতে, আমি তো এখানে ধরেছিলাম হ্যাঁ। ক্যামেরাটা। হুম। এটা হচ্ছে বিজারেড ভেরিগেটেড। হ্যাঁ, আর এটা রয়েছে ড্রাগন ফ্লেম। ড্রাগন ফ্লেম। দুটো দেখুন, পাতার প্যাটার্নটা কিন্তু আলাদা। হ্যাঁ, এটা একটু চড়া টাইপের, হ্যাঁ, আর এটা একটু কোচকানো, একটু লম্বাটে টাইপের হবে। লম্বাটা বোঝানো টাইপের। হ্যাঁ। আচ্ছা তো আমরা কিন্তু এভাবে করে কিন্তু ডিফারেন্সিয়েটটা করে থাকি। আচ্ছা। তারপরে আপনার এটা রয়েছে কায়াটা ভ্যারিগেটেড, যেটা গ্রিন লিফ স্টোনে থাকে, হোয়াইট স্টোনে থাকে। এটা হচ্ছে কায়াটা ভ্যারিগেটেড। আচ্ছা। ঠিক আছে। তারপরে কায়াটা ভ্যারিগেটেড পরে এটা রয়েছে আপনার মোনালিসা পিঙ্ক। মোনালিসা পিঙ্ক। হ্যাঁ। আচ্ছা, মোনালিসার আপনাদের কাছে কটা কালার আছে? দেখুন, মোনালিসা সবচেয়ে পুরনো আইডি হচ্ছে মোনালিসা রেড। আচ্ছা। তারপর রয়েছে মোনালিসা পিচ, মোনালিসা ইয়েলো, তারপর রয়েছে ব্ল্যাক মোনালিসা, তারপর রয়েছে মোনালিসা পিঙ্ক, মানে এটা হলো লাস্টে এসছে। তারপর আরেকটা হচ্ছে মোনালিসা লিপস্টিক। এতগুলো। মানে কন্টিনিউ ডেভেলপমেন্ট চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর আমি আপনাকে আরেকটা ভালো ভ্যারাইটি দেখাবো, সেটা রয়েছে মোনালিসা পিচ বাটিক। এইটা? হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে মোনালিসা পিচ বাটিক। আর একটা ভ্যারাইটি রয়েছে, সেটা হচ্ছে মোনালিসা রেড বাটিকও হয়। হ্যাঁ। তো তারপর এখানে একটা নতুন ভ্যারাইটি আমি বারবার বলছি, একদমই নতুন ভ্যারাইটি। এটার নাম হচ্ছে ওয়েব। আচ্ছা। ঠিক আছে। তো এবার রয়েছে এটা রয়েছে আপনার গোল্ডেন ওয়াটারমেলন। আমি একটু আগে দেখালাম, পাতাগুলো দেখুন। হ্যাঁ আমি একটু আগে দেখালাম কিন্তু ওয়াটারমেলন বাটিক। হ্যাঁ। কিন্তু এটা রয়েছে আপনার গোল্ডেন ওয়াটারমেলন। আচ্ছা। ঠিক আছে। তার সামনে রয়েছে এটা রয়েছে গোল্ডেন ব্রিজারেড। হুম। আমি কিন্তু তখন দেখালাম ব্রিজারেড ভ্যারিগেটেড, হুম। আর এটা দেখালাম কিন্তু গোল্ডেন ব্রিজারেড। প্রতিটা কিন্তু আইডি প্রত্যেকের থেকে আলাদা। আচ্ছা। আমি শুরুতে দেখেছিলাম রেড সেপ্টেম্বর, হুম। আপনার বাহাতে রয়েছে অরেঞ্জ সেপ্টেম্বর। এইটা? হ্যাঁ। ঠিক আছে। তার ঠিক আচ্ছা, পরে এটা ফুলটা লালচে কেন? ওটা আস্তে আস্তে অরেঞ্জ হবে, ওটা হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে রয়েছে আপনার কিন্তু এটা রুবি ভ্যারিগেটেড। দেখুন, এইটা? হ্যাঁ, এটা হচ্ছে রুবি ভ্যারিগেটেড, এই লাইনটা পুরোটা।
এই যে এটা কি, এটা আলাদা তো? ওটা আলাদা। আচ্ছা, তারপরে আপনার এটাই রয়েছে আপনার গোল্ডেন পিচ। গোল্ডেন পিচ, হুম। মানে পাতা কি গোল্ডেন হবে? আপনার একটু, হ্যাঁ, পাতা দেখেন এই গোল্ডেন স্টোন থাকছে, এরকম হ্যাঁ, পিচ হ্যাঁ, কালারের ফুল হবে। হ্যাঁ হ্যাঁ, এবং পাতার প্যাটার্নটা দেখুন একটু লম্বা টাইপের পাতাটা। লম্বা টাইপের রয়েছে। হ্যাঁ। তারপরে যেটা রয়েছে এটা রয়েছে বিঘানি ভেরিগেটেড। এটা রয়েছে বিঘানি। এটা তো মনে হচ্ছে খুব মানে অত্যাধিক বাড়ে। হ্যাঁ, এটা গ্রোথ নেয় ভালো, ওয়াইল্ড গ্রোথ নেয়। এবং এটা ফুলটা হয় লালচে কালারের ফুলটা হয়। আচ্ছা, এটার নাম হচ্ছে বিঘানি ভেরিগেটেড। তারপরে অনেকের কাছে তো নর্মাল স্প্ল্যাশ তো আছেই, গ্রিন লিপের স্প্ল্যাশ। এটা হচ্ছে গোল্ডেন স্প্ল্যাশ। আচ্ছা, দেখুন স্প্ল্যাশের মতো ফুল, পাতাটা দেখুন গোল্ডেন। গোল্ডেন। তারপরে এটার দাম কেমন থাকে দাদা? এটা মোটামুটি আপনার 300 ভিতরেই পেয়ে যাবে। 300 এর মধ্যে। আচ্ছা। তারপরে এটা রয়েছে আপনার সিলভার কুইন বাটারফ্লাই। সিলভার কুইন, সিলভার কুইন বাটারফ্লাই। ইয়ে রয়েছে। শুধু সিলভার কুইন বলে না, হ্যাঁ। এই বাটারফ্লাই গ্রুপেরই অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। আর এটা আচ্ছা। রয়েছে সিলভার হোয়াইট বাটারফ্লাই রয়েছে। তারপর রয়েছে আপনার শুভ্রা বাটারফ্লাই রয়েছে। তারপর রয়েছে আপনার বাটারফ্লাই পার্পেল। তারপর হচ্ছে বাটারফ্লাই রেড। এরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে। মানে দর্শক বন্ধুদেরকে বলছি, যদি নিত্য নতুন কিছু সংগ্রহ করতে হয় হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাদেরকে একবার দেখুন, হলেও যোগাযোগ দেখুন, করতে হবে। সংগ্রহ করাটা বড় কথা না, অর্কিডের নার্সারি সংগ্রহ করার থেকে বড় মানে কথা জানা হচ্ছে বিষয়টা। আপনাকে জানতে হবে। হ্যাঁ। কারণ জানলে, আপনি না জানলে আপনি ডিফারেন্সিয়েটটা কি করে করবেন? আর ডিফারেন্সিয়েট করতে না পারলে আপনি তো গাছ নিতেই পারবেন না। তারপরে এটা দেখুন, এটা ভালো ভ্যারাইটি বলছি, এটা হচ্ছে রক্সি কুইন। আচ্ছা, রক্সি কুইনের পাতাটা এখন ভ্যারিগেটেড এবং এই ফুলটা হবে কিন্তু লাল রঙের। আচ্ছা, দুর্দান্ত একটা ভ্যারাইটি। তারপরে এখানে রয়েছে, এটা রয়েছে ওয়াজিদ রেড। ওয়াজিদ রেড। আচ্ছা, ওয়াজিদে কত ভ্যারাইটি হয়? ওয়াজিদে আপনার ওয়াজিদ তিনটে হয়। হ্যাঁ। বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতে ফার্স্টে পাওয়া যেত ওয়াজিদ আলী শাহ। আচ্ছা, ওনার নাম অনুসারে ভ্যারাইটিটা তৈরি করা হয়েছিল। সেখান থেকে ডেভেলপ করে করা হয় ওয়াজিদ রেড। সেখান থেকে আবার ডেভেলপ করে করা হয়েছে ওয়াজিদ রেড ভ্যারিগেটেড। আচ্ছা, আচ্ছা, মোটামুটি ওয়াজিদ গ্রুপে তিনটে আইডি হয়। তো এবার রয়েছে আপনার এই যে আইডিটা দেখছেন, এটা রয়েছে আপনার ম্যারোনা ভ্যারিগেটেড। এই পাতা এরকম কোটানো থাকে? হ্যাঁ, এটা হচ্ছে ম্যারোনা ভ্যারিগেটেড। আচ্ছা। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে ভ্যারাইটিগুলো দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে একটা ভ্যারাইটি আর একটা ভ্যারাইটি থেকে কেন আলাদা। ফ্লেম, ফ্লেম মানে আমরা কিন্তু লাল কালারের ফুলটা বুঝি। তারপরে কিন্তু আমি দেখিয়েছি ফ্লেম হোয়াইট। এখন আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লেম ইয়েলো। ইয়েলো হবে? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ফ্লেম ইয়েলো। এটা দুর্দান্ত ভ্যারাইটি। তারপরে তো রয়েছে মোনালিসা পিচ বাটিক রয়েছে এটা। তারপরে রয়েছে গোল্ডেন, এটা রয়েছে আপনার গোল্ডেন পিঙ্ক বাবেল। অসাধারণ পাতা। গোল্ডেন পিঙ্ক বাবেল আমাদের কাছে কিন্তু নর্মাল ভ্যারিগেটেড লিভসে পিঙ্ক বাবেলও রয়েছে। আচ্ছা, এটা কিন্তু সেখান থেকে ডেভেলপ করা গাছ। এটা হচ্ছে গোল্ডেন পিঙ্ক বাবেল। তারপরে ওই কোনাটায় রয়েছে, ওটা হচ্ছে গোল্ডেন হোয়াইট বাবেল। এটা একদম না না না, তারপরে হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডেন হোয়াইট বাবেল। আচ্ছা, এখানে ফুল ফুটেছে একটু, সবটাই আমি দেখাচ্ছি, ফুল ফুটেছে, ফুল সবটাই ফুটেছে দেখাচ্ছি। তারপরে এই যে লটটা দেখছেন, এটা হচ্ছে অমিতাভ স্যালারি আইডি। এটা হচ্ছে নজরুল। নজরুল, হ্যাঁ। আচ্ছা। আর এটা আপনার বছরে 3 ফুল দেবে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। আর আপনার ঠিক পিছনে যে গাছটা রয়েছে ওটা হচ্ছে পিঙ্ক সায়াব। কোনটা? এইটা? এই যে ভ্যারিগেটেড লিপস যেটা রয়েছে ওটা হচ্ছে পিঙ্ক সায়াব। আচ্ছা। আর ওই কোণে দেখুন পিঙ্ক কালারের যে ফুলটা ফুটে আছে, ওটা রয়েছে ফাতিমা পিঙ্ক। ফাতিমা পিঙ্ক। হ্যাঁ, ফুলের প্যাটার্নটা দেখুন একটু আলাদা, একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা প্যাটার্নের ফুলটা হয়। তো ওটা কিন্তু ডিফারেন্সিয়েট একটা গাছ, ওটা কিন্তু অবশ্যই সংগ্রহে রাখার মতো। আমার বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অ্যাকচুয়াল গাছটা কিভাবে আপনারা দেখবেন বা আপনারা অ্যাকচুয়ালি কীরকম গাছটা পেতে পারেন সেটা সম্বন্ধে আপনাদের একটা বেসিক একটা আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। যেমন এখানে যে গাছটা দেখছেন এটা হচ্ছে সলোমন ডবল পেটাল। আচ্ছা, এটা হচ্ছে সলোমন ডবল পেটাল। এটা প্রথমে এরকম আসছে, হ্যাঁ, আস্তে আস্তে এরকম হচ্ছে একদম। তার মাঝখানে দিয়ে আবার একটা ফুল বেরোবে। এন্ড ফুল একটা? হ্যাঁ হ্যাঁ। তারপরে যে গাছটা দেখছেন এটা রয়েছে কায়াটা ভ্যারিগেটেড, আপনার হচ্ছে গ্রিনিশ লিভস। আচ্ছা। ওখানে দেখিয়েছিলাম কায়াটা ভ্যারিগেটেড হোয়াইট স্টোনের উপর দেখিয়েছিলাম। দুটো ফুল একই হয় বাট ভ্যারাইটি দুটো আলাদা। আচ্ছা। তারপরে রয়েছে আপনার এটা রয়েছে সেক্সি আইস। আচ্ছা, কি বললাম আইডিটা? সেক্সি আইস। তারপরে যেটা দেখছেন আমি কিন্তু এসএসবি গ্রুপটা দেখিয়েছি, এটা কিন্তু আপনার হচ্ছে গোল্ডেন এসএসবি পার্পল। মানে আমি এই বাগানে যে ঘুরলাম আমার চোখে সব থেকে বেশি মানে লাগছে এইটা। একদম, এটা রয়েছে আপনার গোল্ডেন এসএসবি পার্পল। আচ্ছা। আর আপনার ঠিক পিছনটা দিকে কিন্তু রাখা রয়েছে এটা এসএসবি হোয়াইট। এটা কিন্তু গোল্ডেন লিপসের নয়, শুধু এসএসবি হোয়াইট। আচ্ছা। এগুলো বছরে কত ফুল দেয়? এগুলো বছরে 3 থেকে 4 বার দেখা যাচ্ছে, এখনো কিছুটা ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে রয়েছে যেটা বলছিলাম বাটার কাপের কথা, এটা রয়েছে বাটার কাপ ভ্যারিগেটেড। এই লাইনটা পুরোটা এইটা ও বাটার কাপ, ইয়েলো বাটার কাপ রয়েছে তো, এটা গোল্ডেন বাটার কাপ রয়েছে। এটা রয়েছে বাটার কাপ ভ্যারিগেটেড। এটা ভ্যারিগেটেড না বলছি? আপনার ওপাশটা হচ্ছে গোল্ডেন বাটার কাপটা দেখিয়ে দিন একবার। এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডেন বাটার কাপ
গোল্ডেন বাটার কাপ, গোল্ডেন বাটার কাপ, তারপরে হচ্ছে বাটার কাপ ভ্যারিগেটেড, বাটার কাপ ভেরিগেটেড। আর এটা রয়েছে ডায়মন্ড বাটার কাপ। বাবা, এই যে এটা হচ্ছে ডায়মন্ড হ্যাঁ, বাটার কাপ, ঠিক আছে। তারপরে আপনার একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে ডায়মন্ড মন্ডারিং। এই ফুল কেমন ফোটে? এটা মোটামুটি 3 বার ফুল দেয়। মানে কি কালার? এটা বাই কালারের ফুলটা হয়। আচ্ছা, ডায়মন্ড মন্ডারিং হলো। হুম। তারপর এটা রয়েছে গোল্ডেন সানশাইন ভ্যারিগেটেড। এইটা কি বললাম আইডিটা? গোল্ডেন সানশাইন ভ্যারিগেটেড। ভেরিগেটেড। তো এরকমই প্রচুর ভ্যারাইটি রয়েছে। আমি অন্তত মানে দেখাতে গেলে বহুত সময় লাগে, প্রচুর ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি। ওইখানে দেখুন একটা নতুন ভ্যারাইটি যদি বলেন, হ্যাঁ, ফোনটা একটু জুম করুন তাহলে বুঝতে পারবে। ওটা হচ্ছে আপনার বনসাই ইমাস। এইটা তো? হ্যাঁ, আচ্ছা, বনসাই মাছ। বনসাই ইমাস। এর আচ্ছা। ফুলের সাইজটাও বড় হয়, হ্যাঁ। পিঙ্ক কালারের ফুলটা হয়, লাইট পিঙ্ক কালারের। আচ্ছা, আর এর পাতাটাও কিন্তু বড় হয়। হ্যাঁ, পাতা তো বড়ই দেখা যাচ্ছে। সেটাই। তারপরে যে ভ্যারাইটিটা দেখছি, যে ভ্যারিগেটেড লিপসটা দেখছেন, হুম। এটা রয়েছে ওয়াটারমেলন ভ্যারিগেটেড। এইটা আচ্ছা, কি বললাম এটা? ওয়াটারমেলন ভ্যারিগেটেড। ভেরিগেটেড। হ্যাঁ, তার ঠিক পাশে যেটা রয়েছে, এটা রয়েছে ভিয়েতনাম মিক্স ভ্যারিগেটেড। এই ফুল কেমন হয়? মিক্স? এটা মিক্স কালারের ফুলটা হয়, আচ্ছা আচ্ছা। দারুণ লাগে দেখতে। তারপরে কিছু আবার রাখা রয়েছে, ম্যারোনা ভ্যারিগেটেড রাখা রয়েছে। হ্যাঁ, আপনার এই ডান হাতে রয়েছে, এটা রয়েছে এসএসবি পার্পল। এসএসবি পার্পল। হ্যাঁ, দেখুন প্রমিনেন্টলি দেখতে পাবেন নতুন পাতাগুলো সব পার্পল টোনে লাল। আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে যে গ্যাপটা দেখুন, এই পাতাটা কিন্তু ভ্যারিগেশন একটু আলাদা, কাছে যান বুঝতে পারবেন। এটা হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপার? হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি নাম হচ্ছে হিউজ ইভান্স ভ্যারিগেটেড বলা হয় এটাকে, আচ্ছা। যার রেজিস্টার্ড আইডি হচ্ছে নিউজ পেপার। তার ঠিক পরে মোনালিসা গ্রুপে আর একটা ভ্যারাইটি রয়েছে, হ্যাঁ। এটা রয়েছে প্রিন্সেস বর্নিও। আচ্ছা, অনেকে কিন্তু পার্সোনা বর্নিওর সঙ্গে এটা গুলিয়ে ফেলে নামের টোনে, হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে প্রিন্সেস বর্নিও, এবং এটাও কিন্তু মোনালিসা গ্রুপের একটা গাছ। কেন বলছি, এই যে পাতার যে পাতার pattern, গঠনটা একই রকম। একটু হ্যাঁ, কোঁচকানো থাকে মোনালিসা কোঁচকানো গ্রুপে। থাকে। হ্যাঁ হ্যাঁ। আর যেটা বলছিলাম পার্সোনা বর্নিও, হ্যাঁ। সেটা হচ্ছে এইটা। এইটা আচ্ছা। মানে প্রতিটা আইডি ধরে ধরে আমি কিন্তু ডিফারেন্সিয়েটটা করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। যাতে করে কি হয়, আপনারা কিন্তু একটা আইডির সঙ্গে আরেকটা আইডির ডিফারেন্সটা বুঝতে পারেন। কারণ আপনি যদি আইডি ডিফারেন্সটা যদি বুঝতেই না পারেন, হুম। তাহলে আপনি কি আইডি চাইছেন এটা আপনি ডিসাইড করতেই পারবেন না। সেটাই। অনেকে আমাকে বলে থাকেন যে আমাকে পিঙ্ক কালার, পার্পল কালার, হোয়াইট কালার, ইয়েলো কালারে বোগানভিলিয়া দিই, হুম। কারণ লোকের বেসিক আইডিয়া তো ওরকম, এটাই থাকে। হ্যাঁ নেচারালি তাই হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু বোগানভিলিয়াতে যে এত রকম ভ্যারিয়েশন সম্ভব, হুম, এত রকম যে ডিফারেন্সিয়েট রয়েছে, এটা কিন্তু এটা নিয়ে আপনার কালচার না করলে কিন্তু বুঝতে বুঝতে পারবেন। পারবেন। হ্যাঁ এবং সেটা করতে হলে কি করতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আচ্ছা। হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে ফুলের ক্যাটালগ এবং প্রাইস লিস্টের ক্যাটালগ দিয়ে দেবো। আপনি গাছ কিনবেন না কিনবেন আপনার ব্যাপার, কিন্তু আপনার জানাটা তো দরকার। হুম। এখন যেটা দেখছেন, এটা হচ্ছে ভ্যারিগেটেড লিপসে রয়েছে শুভ্রা ভ্যারিগেটেড, সাদা হয় পুরো? পুরো সাদা ফুলটা হবে। আচ্ছা। তারপরে যেটা রয়েছে ওয়াটারমেলন অরেঞ্জ। এই পাতাদের বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা অরেঞ্জ কালার দেখছেন টোনটা আছে। এই যেমন অলরেডি কিন্তু ফুল চলে এসেছে, এই চলে দেখুন, এসছে। এই যে। ও আচ্ছা, এই যে ফুল চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে ওয়াটারমেলন অরেঞ্জ। তারপরে যেটা রয়েছে, এটা হচ্ছে আপনার এস জে সানিয়াটা। হুম। কি বললাম নামটা? এস জে যে সানিয়াটা। তারপরে একটা দুর্দান্ত ভ্যারাইটি, বোগানভিলিয়া করলে যে ভ্যারাইটিটা অবশ্যই আপনাদের সঙ্গে রাখতে হবে, সেটা হচ্ছে বেবি অ্যামিনো। মানে দেখুন, এই বর্ষাকালে কিন্তু ফুল দিচ্ছে। হ্যাঁ, এবং এই ভ্যারাইটিটা মানে একটা গাছে না, এদিকে আরেকটা দেখা যাচ্ছে, মানে কিছু কিছু গাছে রয়েছে আর কি। এর ব্যাপারটা কি হয়, যে গাছটা এত বেশি হাই ব্লুমার, হুম। গ্রোথ নিতে চায় না। আচ্ছা। কারণ একটা গাছ বেসিক্যালি 3টে ফেসে থাকে। হুম। যেমন বর্ষাকালটা হচ্ছে গাছের গ্রোয়িং পিরিয়ড, হুম, হুম। এই সময়টা কিন্তু গাছ বেশি গ্রোথ নেবে, হুম। ফুল দেবে না। আবার যখন ফুল দেবে তখন কিন্তু আবার গ্রোথ হবে না। হুম। আমাকে অনেকে বলে যে গাছে ফুল আছে, এখন ফুলটা কেন থাকবে, গাছ এখন গ্রোয়িং পিরিয়ডে রয়েছে, হুম। এখনই হচ্ছে বোগানভিলিয়া কালেকশন করার আদর্শ সময়। আপনি এখন একটা যদি বোগানভিলিয়া যদি বাড়িতে কালেকশন করে রাখেন, সেটাকে যদি আপনি যদি যথেষ্ট যত্ন নেন, শীতের সময় আপনি গাছ ভরে ফুল পাবেন। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু ট্রাস্টেড নার্সারি থেকে নিতে হবে। আচ্ছা। আমাদের গোটা কলকাতায় কিন্তু হাতে গোনা 4-5টা নার্সারি কিন্তু ট্রাস্টেড রয়েছে, আপনি সেখান থেকে কালেকশন করতে পারেন। তার মানে এই নয় যে আপনি এই ভিডিওটা দেখছেন মানে আমাদের কাছ থেকেই নিতে হবে, এটা কিন্তু ভুল কথা। আপনি যে কোনো নার্সারিতে গাছ সংগ্রহ করার আগে রিভিউ সেকশনে তাদের রিভিউ দেখে নেবেন, হুম। তবেই কিন্তু আপনি গাছ কিনবেন। আচ্ছা। আমরা সামান্য একটা মাছ কিনতে গেলেও কিন্তু এটা ধরে দেখি। হ্যাঁ, সে তো তো আপনি অবশ্যই। এত দাম দিয়ে গাছ কিনছেন, হ্যাঁ। তো অবশ্যই আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই সেই নার্সারি থেকে গাছ সংগ্রহ করবেন। তারপরে একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে ডায়মন্ড পার্পল। আচ্ছা, মানে আমি এই ভিডিওটি করছি দেখুন, মানে কত রকম ভেরিগেটেড পাতা দেখছি আমি নিজে বুঝতে পারছি না। এটা হচ্ছে ডায়মন্ড পার্পল, এটা পার্পল কালারের ফুলটা হবে। হ্যাঁ। ডায়মন্ড মানে পাতা ভ্যারিয়েশনটা তো বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। তারপর রয়েছে এটা গোল্ডেন ইভা হোয়াইট। আচ্ছা, এর কি দু একটা নষ্ট হয়েছে না? হ্যাঁ,
এটা অ্যাকচুয়ালি ওপেন সার্ভিস কিছুদিন রাখা ছিল। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন ইভা হোয়াইট। আর যারা মনে করেন নর্মাল ওয়াটারমেলন দরকার, এটা হচ্ছে সেই নর্মাল ওয়াটারমেলন। আচ্ছা, এ তো তখন ফুল দেখা যাচ্ছে। কিছু কিছুতে চলে আসছে। তো ভ্যারাইটির শেষ নেই। তো তবু আমরা চেষ্টা করি নিজেদের মতো করে কিছু ভ্যারাইটি তুলে ধরার। এটা রয়েছে আপনার হোয়াইট প্যান্থার ভ্যারিগেটেড রয়েছে কিছু। আচ্ছা, এটা হোয়াইট প্যান্থার ওই ওই একটা বড় গাছ ছিল না আগের বছর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে একটা বড় ফুল হ্যাঁ, সহ গাছ ছিল একটা। তারপর আপনার এখানে রয়েছে এটা রয়েছে আপনার কিন্তু সাকুরা বেলাকান। এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এটা হচ্ছে সাকুরা বেলাকান। আচ্ছা, সাকুরা বেলাকানের পরে আপনার রয়েছে, এটা রয়েছে আপনার ট্যাংলং অরেঞ্জ ভ্যারিগেটেড। আচ্ছা আর অনেকে আমার একটা ভালো ভ্যারাইটি সাজেস্ট মানে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে কফি কালারের হয় নেসকাফে। এটা হচ্ছে সেই নেসকাফেটা। এইটা? হ্যাঁ, এই পিছনে যে গাছগুলো রয়েছে ওগুলো। আচ্ছা, গ্রিন লিপসের উপর দেখুন, এগুলো হচ্ছে নেসকাফে। মানে আমিও ভিডিও করছি দীর্ঘদিন ধরে, এইরকম ভাবে পার্টিকুলার একটা ভ্যারাইটি নাম বলা। আমি একটু আগে গোল্ডেন পিঙ্ক বাবল দেখিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে নরমাল পিঙ্ক বাবল এটা। আচ্ছা ঠিক আছে। ও তার মানে এরকম ভেরিগেটেড পাওয়া থাকলো মানে ভেরিগেটেড নয়, না নরমাল এটা একদম। এটা হচ্ছে নরমাল পিঙ্ক বাবল। এটা নরমাল, এটা হচ্ছে ভ্যারিগেটেড, কিন্তু ওই যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে গোল্ডেন কালারের। এটা হচ্ছে লাইট ভায়োলেট। এই ভ্যারিগেটেড লিপসটা দেখুন, এই যে ফুল তো ফুটছে তো। হ্যাঁ, এটা হচ্ছে লাইট ভায়োলেট। তোমার ফুলটা এতটাই লাইট হয় যেটা গরমকালে অনেকটা সাদাটে লাগে, বাট শীতকালে গেলে ডিফারেন্সটা আপনি ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে রয়েছে এসএফ মাহারা মার্বেল। আপনারা অনেকেই জানেন, অনেকে বাড়িতে ডবল বেটার সিরিজে মাহারা গাছটা রয়েছে, গেটে থাকে, বেশ লম্বা লম্বা ডালটা হয়। মাহারা দাম মাত্র 50 টাকা। কিন্তু এটা রয়েছে এসএফ মাহারা মার্বেল, এটা ভ্যারিগেটেড লিপসে হয়। এটাও একটা ভালো ভ্যারাইটি। তারপর ভ্যারিগেটেড লিপসে আর একটা ভালো ভ্যারাইটি হচ্ছে রেইনবো ফক্সটেল রেইনবো ভ্যারিগেটেড। কি বললাম? এটা তো একটা সিলভার কুইনের মতো লাগছে না? হ্যাঁ, কিন্তু আলাদা। এটাকে বলা হচ্ছে, এই পাতার এই প্যাটার্নটাকে বলা হয় ফক্সটেল প্যাটার্ন। আচ্ছা, আর যেহেতু এটা ভ্যারিগেটেড, তাই হচ্ছে ফক্সটেল ভ্যারিগেটেড। আচ্ছা, কালারটা হয় রেইনবো কালার বলে, তার নাম হচ্ছে ফক্সটেল রেইনবো ভ্যারিগেটেড। এরই আরেকটা জুড়ুয়া ভাই আর রয়েছে, সেটা রয়েছে ফক্সটেল ইয়েলো ভ্যারিগেটেড। এই দেখুন, আমি দেখুন আমাদের গাছগুলো একটু আচ্ছা, এটা বলেন ইয়েলো ভেরিগেটেড মানে ইয়েলো ফুল হচ্ছে। হ্যাঁ, আর ওটাকে বলছেন রেইনবো ভেরিগেটেড। রেইনবো, ওটা ফুলটা কি কালার হবে? ওটা হচ্ছে আপনার কি বলবো, হালকা পিঙ্ক, হালকা অরেঞ্জ টাইপের মিক্সিং একটা মিক্সের মতো থাকবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে একটা আনকমন গাছ বলছি, এটা হচ্ছে ব্ল্যাক চিত্রা। ব্ল্যাক চিত্রা? হ্যাঁ, চিত্রা তো অনেকগুলো ভাগ হয়। হ্যাঁ, আমি অলরেডি আপনাকে চিত্রা গোল্ড দেখিয়েছি। এটা হচ্ছে ব্ল্যাক চিত্রা। তার ঠিক পাশেরটাই রয়েছে কিন্তু আপনার সিলভার পিঙ্ক সায়াপ। এটা আচ্ছা, পিঙ্ক সায়াপেরই আর একটা জুড়ো ভাই রয়েছে, সেটা হচ্ছে সিলভার সায়াপ। আচ্ছা, সেটাও আমাদের সঙ্গে রয়েছে। আর ওখানে দেখুন পার্পল কালারের যে ফুলটা ফুটে আছে, এটার নাম হচ্ছে গোল্ডেন ব্ল্যাক নাজারেনে। আমি আবার বলছি নামটা, গোল্ডেন ব্ল্যাক নাজারেনে। এখন ফুল ফুটেছে মানে কন্টিনিউ বছরে 3 বছর ফুল দিবে। একদমই তাই। এখানে দেখুন একটু অন্যরকম কালারের পাতাটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রেডিয়েন্স। রেডিয়েন্স? হ্যাঁ, আচ্ছা। এখানেও কিছু আপনার অরেঞ্জ সেপ্টেম্বর রাখা রয়েছে, দেখে নিতে পারেন। এটা হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর। এটা প্রজাপতি বসেছে। যেটা বসে আছে ওটা কিন্তু আবার কিন্তু ফাতিমা ইয়েলো। এটা ফাতিমা ইয়েলো? এটা হচ্ছে ফাতিমা ইয়েলো, কারণ কি এর যে ডগার যে দেখুন এটা ইয়েলো স্টোন থাকে। আচ্ছা, হ্যাঁ, আমাদের যাতে আইডি গুলো মিক্স আপ না হয় এই জন্য একটু আলাদা করে রাখা। এটা হচ্ছে ফাতিমা ইয়েলো। ওপাশটায় রাখা একটু কষ্ট করে যান, ওপাশটা কিন্তু ফাতিমা পিঙ্ক রাখা। দেখুন পিঙ্ক কালার ফুল ফুটে আছে অলরেডি। এই তো এটা হচ্ছে ফাতিমা পিঙ্ক। মানে কি এই দুটো আইডি পাশাপাশি রাখলে তখন কিন্তু মিক্স আপ হতে পারে। হ্যাঁ, বোঝা যাবে। যাতে সেটা না হয় এই জন্য একটু গ্যাপে রাখা। আচ্ছা আচ্ছা। তার পাশে থিমা গ্রুপের একটা ভালো গাছ দেখাচ্ছি, এটা রয়েছে আর জে থিমা। আর জে থিমা? হ্যাঁ, প্রতিটা গাছের থেকে একটু হলো আলাদা। আমি যার জন্য কিন্তু একটু সময় নিয়ে খুব ক্লোজলি গাছগুলো দেখাচ্ছি, কারণ ম্যাক্সিমাম সময় গাছগুলো আপনাদের বাড়িতে যখন যাবে আপনি এভাবেই কিন্তু রাস্তা দেখবেন। আপনি আইডেন্টিফাইটা কি করে করবেন? হয়তো আপনি আমাদের নার্সারি থেকে নিলেন না, হয়তো অন্য কোথাও থেকে নিলেন, আপনাকে চিনতে হবে আপনি যেটা দাম দিয়ে কিনছেন সঠিক আইডি পাচ্ছেন কিনা, এটা আপনাকে বুঝতে হবে। অবশ্যই আমরা সমস্ত গাছে আমরা আইডি ট্যাগ করে দিই, তারপরেও আপনারা নিজের স্বার্থে হলো এই ভিডিওটা পুরো দেখা উচিত। তো এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাঞ্জেল কিস। অ্যাঞ্জেল কিস প্রথমে এরকম পাতা আসছে। হ্যাঁ, এটা একটা লাল কালারের ফুলটা হয়, দুর্দান্ত লাগে। আচ্ছা। তারপরে এটা হচ্ছে থিমারেড চায়না। কি বললাম এটা? থিমারেড চায়না। থিমারেড চায়না। তারপরে এটা দেখুন একটা কার্বি একটা পাতা দেখতে পাচ্ছেন, এটা রয়েছে সান্তান বাটিক। আচ্ছা, এই ছাতার মতন একটু। হ্যাঁ, এই পুরো একদম দেখানো। এটা রয়েছে সান্তান বাটিক। আচ্ছা। তার আগের যে ভ্যারাইটিটা দেখছেন এটা রয়েছে ইয়েলো ফ্যান্টাসি। ইয়েলো ফ্যান্টাসি। তো এরকমই রয়েছে আমাদের ভ্যারাইটি গুলো। এখানে রয়েছে আমাদের কিছু ডায়মন্ড অরেঞ্জ রয়েছে,
ঠিক আছে, তারপরে কিছু আপনার পেড্রো ভ্যারিগেটেড রয়েছে, আচ্ছা আর এখানে রয়েছে কিছু আপনার ট্র্যাডিশনাল সেই বাটার কাপ। মানে Butter আমি cup। খুব একটা নিজে সেই পুরোনো ভ্যারাইটি গুলো দেখাতে খুব একটা উৎসাহী নই, আচ্ছা আচ্ছা কারণ আমাদের available সব নার্সারি জায়গায় রয়েছে। আমাদের নার্সারি হচ্ছে এমন একটা নার্সারি, লোকে জানে হুম। যে কমন গাছ তো যেগুলো গ্রাফটেডে পাওয়া যায় সমস্ত নার্সারিতে, পাওয়া সেগুলো যায়। তো আমাদের কাছে তো থাকবেই। হুম হুম, লোকে আমাদের কাছে আসে কেন, যে এক্সক্লুসিভলি আনকমন কি কি আছে। ওই জন্যই। আমি নাম বলছি না, কলকাতার বুকে প্রচুর নার্সারি রয়েছে হুম। যারা যে ভ্যারাইটি গুলো, মানে আমরা যে ভ্যারাইটি গুলো আজকে সেল করছি, হুম। তারা দেখা গেল সেই নতুন ভ্যারাইটি গুলো আরো 6 মাস পরে সেল করে। আচ্ছা আচ্ছা তো অন্যদের থেকে আমরা কিন্তু একটু হলেও ওয়ান স্টেপ এগিয়ে। অ্যাহেডে আমরা চলি। আচ্ছা আচ্ছা তো সেজন্য আপনার যদি মনে হয় আপনি একটা ভালো বোগেনভিলিয়া কালেকশন করতে চান, যদি মনে হয় একটা সুন্দর ছাদ বাগান করতে চান, আপনি অবশ্যই আসতে হবে আপনাকে অর্কিড গার্ডেন নার্সারিতে। এখানে আসা মানে শুধু যে গাছ কেনা তা না, গাছের সঙ্গে কিভাবে আপনি নিজেকে আরো মানে ভালোভাবে মেশাবেন, কিভাবে আপনি মাটি প্রস্তুত করবেন, কিভাবে করলে গাছটা আপনার জন্য আরো ভালো হবে, বা আপনার কি কি কালার পছন্দ, সেই অনুযায়ী আমরা আপনাকে গাছ দেবো। তো আরো বিষয় জানতে হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করলে 2 থেকে 4 ঘন্টার ভিতরে আপনি রিপ্লাই অবশ্যই পাবেন। আচ্ছা, তাহলে কাজ করি। তো প্রথমে বলেছিলাম যে অমিতাভ স্যারের কিছু ভ্যারাইটি দেখাবো, হুম। সেগুলোকে দেখাই, কারণ ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে ভ্যারাইটি এখনো প্রচুর রয়েছে, এই দেখাতে গেলে মানে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। আমাদের যা ভ্যারাইটি কালেকশন রয়েছে, আমি যদি 2 ঘন্টা ধরেও দেখাই তাও ভ্যারাইটি আমাদের শেষ হবে না। তো আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না, এখন আমি ডিরেক্টলি চলে যাচ্ছি অমিতাভ স্যারের যে কটা আইডি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু সহজভাবে দেখিয়ে দিই। যেমন আমাদের কাছে তো বলাকা ছুরি চাষন তো আগেও ছিল, হ্যাঁ। তা সত্ত্বেও আমি আপনাকে এখানে বেশ কিছু নতুন ভ্যারাইটিগুলো দেখাচ্ছি। প্রথমে রয়েছে এইচ.সি. মুখার্জি, হরিশচন্দ্র মুখার্জি, হুম। রামকৃষ্ণ, হুম। তারপর রয়েছে পূর্ণিমা, হুম। দেন রয়েছে নজরুল, তারপর রয়েছে বলাকাটা আরেকবার দেখানো হচ্ছে, তারপর রয়েছে আপনার সৌমিত্র, দেন রয়েছে বেঞ্জামিন পাল, স্মৃতি, মোহিনী, রবীন্দ্রনাথ, পঙ্কজ মল্লিক, হেমন্ত, সুভাষচন্দ্র বোস, তারপর শরৎচন্দ্র, আর লাস্টেটা রয়েছে আপনার উত্তম কুমার। আচ্ছা, নামগুলো এমন রেখেছেন কেন? দেখুন নামগুলো এগুলো যখন প্রোডাকশন করা হয় এইভাবে আইডি ট্যাগ করে প্রোডাকশনটা দেওয়া হয়েছিল, আচ্ছা আচ্ছা কারণ এখানে অনেকগুলো নতুন ভ্যারাইটি যেগুলো রেফারেন্স ফটো আমার নিজের কাছেও নেই, সত্যি কথা একদম। হুম। সেভাবে যাতে আইডি গুলো মিক্স আপ না হয়ে যায়, ওইভাবে এই নাম জন্য দিই। ভাবে ট্যাগিং করেই দেওয়া। আচ্ছা আচ্ছা, তবে ওগুলো অমিতাভ সব স্যারের অমিতাভ স্যারের নাম একদম দেওয়া। একদম একদম। আচ্ছা আচ্ছা আর সবচেয়ে বড় কথা, এগুলো যেহেতু নতুন আইডি, হুম। সেহেতু আমি নিজেও অনেক চেক করেছি, বাট সেরকম রেফারেন্স ফটো সব কটা আইডির ক্ষেত্রে পাইনি। আচ্ছা আচ্ছা কিন্তু গাইডিগুলো সমস্ত আইডি ডিফারেন্ট, সেভাবেই আমরা কিন্তু অনেক কেয়ারফুলি গাছটাকে কিন্তু গ্রাফটিং করা হয়েছে। আচ্ছা আচ্ছা এমনটা নয় যে এখানে 3-4টে কালার একই রকম হবে, এমনটা না, একটু হলো আলাদা থাকবে। আচ্ছা আচ্ছা সেটা আপনার কাছে যখন ফুটবে আপনি দেখতে পাবেন। আর এই গাছগুলো ইন্ডিভিজুয়াল দাম রয়েছে 300 টাকা, সবই গ্রাফটেড গাছ। বাট আপনি যদি মানে 300 টাকা পার পিস। পার পিস, হুম। বাট আপনি যদি মানে কম্বো নিতে চান, 15টা গাছের ভিতর যে কোনো 5টা আপনি নিলে তার দাম পড়ে যাবে মাত্র 1250 টাকা। আচ্ছা মানে আপনার তখন 250 টাকা করে চলে আসছে। আচ্ছা, এবার বলুন আপনাদের এই নার্সের ঠিকানাটা। আমাদের নার্সারির ঠিকানা রয়েছে দক্ষিণ 24 পরগনা, হুম। আমতলা নিয়ারেস্ট। আর আমাদের স্টপেজ হচ্ছে বাগিরহাট পোল। হুম। এটা হচ্ছে বেহালার পরে জোকা, দেন আপনার রয়েছে স্বামীনারায়ণ টেম্পল, সেখান থেকে আরো 5-7 কিলোমিটার রয়েছে। আর আমাদের বাগানে আসতে হলে আপনাকে ধর্মতলা থেকে আসতে হলে যে কোনো আমতলা বা ডায়মন্ড হারবারগামী বাস ধরলে হবে। যদি কেউ নর্থ থেকে ট্রেনে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে মাঝেরহাটে। হুম। সেখান থেকে আপনি তারাতলা থেকে যে কোনো বাস ধরতে পারেন। হাওড়া থেকে আসতে চাইলে যে কোনো SC 52 বা C37 আপনি বাস ধরতে পারেন। তো এগুলো হচ্ছে কি আমাদের সিস্টেম হুম। বাগানে আসার ক্ষেত্রে। আর আমাদের অল কলকাতায় আমাদের হ্যান্ড ডেলিভারি চলে, এখন অ্যাকর্ডিং টু ডিস্টেন্স সেটা চার্জেবল। হুম। আর এদিকে আপনাদের হুগলির দিকে আপ টু ব্যান্ডেল হ্যান্ড ডেলিভারি পসিবল। আর আমাদের তো কুরিয়ার ডেলিভারিতে রয়েছি, অল ইন্ডিয়া আমাদের কুরিয়ার ডেলিভারি চলে। প্রসঙ্গত আপনাকে আমরা একটা জিনিস দেখিয়ে দিই যে বোগানভিলিয়ার একটা লোকের একটা কমন আইডিয়া ছিল হ্যাঁ। যে বোগানভিলিয়া হচ্ছে গিয়ে আপনার মাটিতে বসা গেটে লাগানো গাছ, কিন্তু দেখুন আমরা কিন্তু এখানে হ্যাঙ্গিংয়েও কিন্তু কিছু বোগানভিলিয়া আমরা কিন্তু প্রয়াস করেছি। আচ্ছা, বেশ কিছু ভ্যারাইটি কিন্তু হ্যাঙ্গিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে। মানে যাদের কম জায়গা নেই, ব্যালকনি আছে, তারাও এবার চাইলে কিন্তু ব্যালকনিতে অবশ্যই রাখতে পারছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি আমাকে বলে হুম। যে আমি একটা হ্যাঙ্গিং করতে চাই বা আমি একটা টেবিল শেপ দিতে চাই ডুয়ার্প নেচারে, হুম। সেরকম বেশ কিছু আইডিয়া রয়েছে সিলেক্টিভলি, সে বলে যেগুলোকে দেবে। আপনি সহজেই করতে পারেন। আচ্ছা তো আমার বক্তব্য এটাই, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট আমাকে জানান, হুম। সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাকে কিন্তু গাছগুলো দিতে থাকবো। আর দেখুন আমাদের এখানে দেখুন ব্লু রাট কোম্পানি যখন গাড়ি পাঠিয়ে দেয় কুরিয়ারের গাছ নেওয়ার আচ্ছা জন্য, আচ্ছা আচ্ছা দেন ওরা এখান থেকে এভাবে সংগ্রহ করে থাকে। তো আপনি ভিডিওটার সঙ্গে থাকুন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা নতুন এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা গাছ কিনুন বা না কিনুন, আমাদের ভিডিওটা রেগুলার দেখতে থাকলে
আপনারা বোগেনভিলিয়া সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, এবং আগামী দিনে আপনার যদি গাছ করার থাকে আপনি সেখানে কিন্তু অনেক বেশি এটা আপনার কাজে লাগবে। একদম। তো আশা করি ভালো থাকবেন, নমস্কার।